আসসালামু আলাইকুম প্রিয় সিএনজি প্রেমী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি সিএনজি। এই সিএনজির তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নতুন মাস্টার সিলিন্ডার। এই মাস্টার সিলিন্ডারটি যেভাবে এই সিএনজিতে খুব সহজে লাগানো যায় এখন আমি দেখাবো। খুব সহজে মাস্টার সিলিন্ডারটি লাগিয়ে খুব সহজে যেভাবে ব্রেক অ্যাডজাস্ট করে মিলানো যায়, আপনারা দেখতে থাকেন কিভাবে সুন্দর করে খুব সহজভাবে আমি মাস্টার সিলিন্ডারটি ফিডিং করে ব্রেক সেভাবে মিলাই। সাধারণত যদি মাস্টার সিলিন্ডার চেঞ্জ করা লাগে কোনো গাড়িতে, অবশ্যই আগে থেকে যদি ব্রেকে পাইপে কোনো হাওয়া না থাকে তাহলে পিছন থেকে চাকার থেকে কোনো হাওয়া ছাড়ার প্রয়োজন পড়ে না। সামনে মাস্টার সিলিন্ডার লাগাইলে পাশে থেকে হাওয়া ছাড়াই যেভাবে হাওয়া মেকআপ করা যায়, যারা জানেন তারা তো জানেনই না, আর যারা না জানেন তারা দেখেন কিভাবে হাওয়াগুলা মেকআপ করে থাকি। এই ভিডিও যারা নতুন সিএনজি অটোরিকশার কাজ শিখতেছেন তাদের জন্য খুবই উপকারী, এবং যারা গাড়ির চালক মালিক ভাই আছেন তাদেরও খুব দরকারি, কারণ যে কোনো জিনিসই অভিজ্ঞতা থাকা ভালো। যারা সিএনজি চালান তাদেরও যদি এটা আপনারা দেখেন অনেক অভিজ্ঞতা হবে, আর অভিজ্ঞতা হইলে কোনো এক সময় কাজে লাগতে পারে। অবশ্যই আমি খুব সহজভাবে খুব সুন্দরভাবে আমার এই চ্যানেলের ভিডিওগুলাতে আমি দেখিয়ে থাকি যেভাবে কাজগুলা করা লাগে। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখলে মিস্ত্রি ছাড়া আপনারা নিজেরাই নিজের কাজ করে নিতে পারবেন, আপনারা নিজেরাই হয়ে যাবেন একজন প্রফেশনাল মিস্ত্রি। আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে, যদি আপনাদের উপকৃত হন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মাস্টার সিলিন্ডারটা আমি লাগাইলাম, লাগানোর শুরুতে সামনের যে ব্রেক পাইপের নাটটা আছে ওইটা আমি মাস্টার সিলিন্ডার লাগানোর আগে ওই নাটটা কিন্তু লাগিয়ে নিছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। মাস্টার সিলিন্ডার লাগানোর সময় সামনের ব্রেক পাইপটা অবশ্যই আগে মাস্টার সিলিন্ডারে লাগিয়ে নিতে হবে। লাগানোর পরে মাস্টার সিলিন্ডারটা গাড়ির বডিতে যখন আপনি লাগাবেন, বডিতে লাগানোর পরে তারপরে যে পাশের ব্রেক পাইপটা আছে এটা পরে লাগাবেন, কারণ মাস্টার সিলিন্ডার লাগানোর আগে যদি সামনের ব্রেক পাইপটা পেঁচ না ধরে নন তাহলে পরবর্তীতে পেঁচ ধরাইতে সমস্যা হয়, কারণ ওইটা পাইপটা হলো সামনে নিচে খুবই সমস্যা হয় আর কি। এই সুবিধার কারণে আগে লাগাইতে হয়। আমার মাস্টার সিলিন্ডার লাগান ক্লিয়ার হয়ে গেছে, আমি ব্রেক অয়েল ঢেলে নিলাম। এইবার আমি ব্রেক পাইপ হালকা হালকা একটু লুজ রাখবো, লুজ রেখে যখন পাইপ দিয়ে ব্রেক অয়েল পড়বে সামনে এবং পিছনে, যখন ব্রেক অয়েল পড়বে তখন আমি নাটটা টাইট দেবো। অনেক সময় মাস্টার সিলিন্ডার লাগিয়ে ব্রেক অয়েল ঢাললেই দুই পাশ দিয়ে ব্রেক অয়েল পড়ে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রেক অয়েল আসতেছে না। এরকম অনেক ক্ষেত্রে হয়, অনেক মাস্টার সিলিন্ডার এরকম হয় যে লাগিয়ে ব্রেক পেডেল চাপ দিলেও ব্রেক অয়েল আসে না। যদি ব্রেক অয়েল না আসে তাইলে কখনোই ব্রেক হবে না। দেখেন যারা এরকম সমস্যায় পড়ছেন দেখেন কিভাবে এই সমস্যার সমাধান করি। দেখেন ব্রেক অয়েল আসতেছে না, আর ব্রেক অয়েল না আসলে কখনোই ব্রেক হবে না। এরকম সমস্যা হলে অবশ্যই আপনাদের লাগিয়ে মাস্টার সিলিন্ডারের যে লক আছে এই লকটা খুলে নিতে হবে। দেখেন আমি চেষ্টা করলাম, ব্রেক অয়েল আসলো না, এইবার আমি মাস্টার সিলিন্ডারের লকটা খুলে নিব। খুলে নিয়ে রডটা আউট করে নিব। আউট করলেই পিস্টনটা একটু উপরের দিকে উঠবে, একটু উপরের দিকে উঠলেই মাস্টার সিলিন্ডার দিয়ে তেল টানবে। অনেক সময় এরকম সমস্যা হয়, লক খুলে পরে ব্রেক মিলাইলে তারপরে আর সমস্যা হয় না। তারপরে কিছু কিছু সময় মাস্টার সিলিন্ডারের যে ওয়াশার থাকে, যে লকটা লাগানো থাকে ওয়াশার দিয়ে লকটা একটু ভাঁকা করে দিতে হয়। আশা করি এটা ভাঁকা ছাড়াই হয়ে যাবে। দেখেন আমি মাস্টার সিলিন্ডারের লকটা খোলা মাত্রই এইখান দিয়ে ব্রেক অয়েল আসছে, মাস্টার সিলিন্ডারে তেল আসতেছে। এবার আমি মাস্টার সিলিন্ডারের নাটটা টাইট দিয়ে নিতেছি, পিছনের ব্রেক পাইপের নাটটা টাইট দিয়ে নিলাম, এবার সামনেরটা টাইট দিয়ে নিতেছি, কারণ দোনো সাইড দিয়ে তেল আসতেছে।
এবার আমি প্রেসার দিয়ে দেখবো, টেনা দিয়ে একটু ন্যাকড়া দিয়ে পুষে নিলাম যে এখান দিয়ে ব্রেক অয়েল লিক করে কিনা। লিক করলেও তো সমস্যা হবে। তবে এবার আমি প্রেসার দিয়ে দেখব। অনেক সময় প্রেসার দিলেও প্রেসার আসে না। প্রেসার যদি না আসে তাহলে অবশ্যই আপনারা আরেকটা কাজ করবেন। দেখেন আমি এই কাজটা নিজেও করতেছি। যখন প্রেসার দিতেছি এখান থেকে অয়েল আসছে ঠিকই, কিন্তু প্রেসার নিতেছে না। চাপ দিলে মাস্টার সিলিন্ডারের তেল টানতেছে না। এবার আমি মাস্টার সিলিন্ডার থেকে একটু ব্রেক অয়েল মাস্টার সিলিন্ডারের উপরে দিয়ে দিব। বক্সে থেকে একটু ব্রেক অয়েল দেখেন একটি 4 পয়েন্টের মাথা দিয়ে আমি নিয়ে উপরে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি প্রেসার দিব। আশা করি এইবারে প্রেসার আসবে। আমি মাস্টার সিলিন্ডার লাগালে এরকম সমস্যায় পড়লে আমি এইভাবেই কাজ করে থাকি, যাতে খুব সহজে কাজ হয়ে যায়। দেখুন এইবার প্রেসার এসে গেছে। যারা এরকম সমস্যায় পড়বেন আশা করি এইভাবে কাজ করবেন, আপনাদের সমস্যা খুবই তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন আমি এইভাবে কাজ করলাম, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আমার কাজ শেষ, আমি লক লাগাই নিছি। এবার আমি প্রেসার দিয়ে একটু ভালোভাবে চেক দিব যে ব্রেক পাইপে যে নাটটা লাগাইছি বেঞ্জো নাটের গোড় দিয়া ব্রেক অয়েল লিক করে কিনা। অনেক সময় নাটের গোড় দিয়া লিক করে থাকে। আমি নখ দিয়ে চেক দিতেছি, ব্রেক অয়েল আসে না। আমি আবার একটু প্রেসার দিয়ে দেখব যে আসলে ব্রেক অয়েল লিক করে কিনা। আবারও দেখে নিলাম ব্রেক অয়েল লিক করে না। এবার আমার কাজটি স্বয়ংসম্পন্ন হয়েছে। দেখেন আমি পিছন থেকে কিন্তু হাওয়া ছাড়িনি, মাস্টার সিলিন্ডার লাগাইছি, সামনে থেকে চাপ দিছি, আমাদের ব্রেক ওকে হয়ে গেছে, ব্রেক মিলান হয়েছে। পাশে থেকে হাওয়া ছাড়ার প্রয়োজন পড়ে নাই।